নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। দুই ঘূর্ণাবর্তের জোড়া ফলা, সেই সঙ্গে যুক্ত হয়েছে মৌসুমি অক্ষরেখা, আর তাতেই আগামী 3-4 দিন দক্ষিণবঙ্গে বেশি মাত্রায় বৃষ্টি হবে। বেশ কয়েকটা জেলায় ভারী বৃষ্টি হবে এবং একাধিক জেলাতে ইতিমধ্যেই রাত পোহালে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, আবহাওয়া দপ্তর জানাচ্ছে মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে উত্তর ভারত থেকে, তারপরে উত্তর ভারতের পর ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দীঘার ওপর দিয়ে তারপরে এটা দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছিল, সেটা কিন্তু এদিন আরও দক্ষিণ দিকে সরে এসছে এবং এই মুহূর্তে সেটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের মধ্যে এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে অবস্থান করছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি নতুন করে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশ উপকূল এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের কাছে। তো এই দুই ঘূর্ণাবর্তের জোড়া ফলা রয়েছে, আর সেই সঙ্গে মৌসুমি অক্ষরেখা রয়েছে একেবারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল দিয়ে। তার জেরেই কিন্তু প্রচুর বৃষ্টির মেঘ তৈরি হবে দক্ষিণবঙ্গের ওপরে এবং তাতে বৃষ্টিপাত হবে বিভিন্ন জেলাতে। ইতিমধ্যেই মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া এই জেলাগুলোর মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে দুপুরের পর থেকে, এবং রাতের দিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এই জেলাগুলিতে কিন্তু নতুন করে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে এবং সেই সঙ্গে বাকি জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। তবে আগামী 3-4 দিন বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যদিকে আপাতত উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে এবং আস্তে আস্তে বৃষ্টিপাত 2-3 দিন পর বাড়তে পারে উত্তরবঙ্গের মধ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, সেই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি মেঘ তৈরি হয়েছে, আগামী সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলার মধ্যে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো, একই সঙ্গে গত 24 ঘন্টায় রাজ্যের কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলা নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি আরব সাগরের তুলনায় এই মুহূর্তে বঙ্গোপসাগরে বেশি মাত্রায় মেঘ রয়েছে এবং আগামীতে মেঘ কিন্তু আরও বাড়বে। তার কারণ মৌসুমি অক্ষরেখাটি এই মুহূর্তে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, আর এই মুহূর্তে দুটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিমবঙ্গ উপকূলের কাছে। একটা রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূল এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এই অঞ্চলটাই, আর একটা রয়েছে বঙ্গোপসাগর, উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণবঙ্গ উপকূল এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশ উপকূলের কাছে ঘূর্ণাবর্ত রয়েছে, অর্থাৎ জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে এই পশ্চিমবঙ্গ উপকূলের একেবারে কাছে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে, বৃষ্টিপাত হচ্ছে লোকাল লেভেলে, তবে ভারী বৃষ্টি কিন্তু খুব একটা হচ্ছে না। অন্যদিকে পশ্চিম ভারতে আবহাওয়া অনেকটাই শুষ্ক রয়েছে, খুব একটা বৃষ্টিপাত হচ্ছে না। সেই সঙ্গে উত্তর পশ্চিম ভারত এবং উত্তর ভারতের পার্বত্য অঞ্চলে সেখানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, বিক্ষিপ্ত হবে। একটু ভারী মেঘ রয়েছে বিশেষ করে উত্তর ভারতে, সংলগ্ন মধ্য ভারতে এবং পূর্ব ভারতে, কারণ মৌসুমি অক্ষরেখাটি এই মুহূর্তে উত্তর ভারত থেকে তারপরে মধ্য ভারত হয়ে ঝাড়খণ্ডের ওপর দিয়ে এটা কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, সেখান থেকে দীঘা হয়ে এটা উত্তর পূর্ব দিকে বাঁক নিয়েছে এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মুহূর্তে ওড়িশার মধ্যে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে অন্ধ্রপ্রদেশের মধ্যে, তারপরে ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, তারপরে আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশের একটা বিস্তীর্ণ অংশ, ঝাড়খণ্ডের মধ্যে ভারী মেঘ রয়েছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যেও কিন্তু ভারী মেঘ রয়েছে। আমরা এবার দেখে নেব দক্ষিণবঙ্গের ছবিটা কী রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে ভারী মেঘ রয়েছে মুর্শিদাবাদ, সেই সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া এই জেলাগুলোই প্রচণ্ড ভারী মেঘ রয়েছে, বৃষ্টিপাতে শুরু হয়ে গেছে এই জেলাগুলির মধ্যে বিভিন্ন অংশে। তবে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম,
তারপরে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলির মধ্যে। তবে রাতে নতুন করে মেঘ তৈরি হতে পারে বাঁকুড়ার মধ্যে, ঝাড়গ্রামের মধ্যে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া এই জেলাগুলি নতুন করে মেঘ তৈরি হয় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে, বিশেষ করে দক্ষিণ পশ্চিম ঝাড়খণ্ডে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে এবং নতুন করে আরও বেশ কিছু অংশে ভারী মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হবে। অন্যদিকে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ মালদা, দক্ষিণ দিনাজপুরে। উত্তর দিনাজপুরে আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে এবং উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সেও কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জুড়ে আবহাওয়া মোটামুটি পরিষ্কারই রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ, তার মধ্যে আসামের গুয়াহাটি এবং সংলগ্ন অঞ্চল, সেই সঙ্গে মেঘালয়ের মধ্যে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে। দক্ষিণ আসামের শিলচর সংলগ্ন অঞ্চলে ভারী মেঘ রয়েছে এবং গোটা ত্রিপুরা জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে। বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশে কিন্তু মেঘলা আকাশ, মূলত ভারী মেঘ রয়েছে। সিলেটের মধ্যে ময়মনসিংহের কিছু অংশ, তারপরে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা এই বিভাগগুলো কিন্তু বেশি মাত্রায় মেঘ রয়েছে এবং এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি মেঘালয় লাগোয়া যে অঞ্চলগুলো রয়েছে, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলো কিন্তু প্রচণ্ড ভারী বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত শুরু হয়েছে মেহেরপুর, শৈলকুপা এই অঞ্চলগুলোতে, আর অন্যদিকে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে। এবার আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 17 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হয়েছে হেভি টু ভেরি হেভি রেনফল অ্যান্ড থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যাক্টিভিটি ওভার সাম ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জেলায় বৃষ্টি বাড়বে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, সঙ্গে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা আছে। আমরা দেখে নেব ডিটেলসে কী বলা হয়েছে। বলা হচ্ছে এই মুহূর্তে মনসুন ট্রাপ অর্থাৎ মৌসুমি অক্ষরেখাটি উত্তর ভারতে ফিরোজপুর থেকে তারপরে রোহটক হয়ে শাহজাহানপুরের ওপর দিয়ে কানপুরে পৌঁছেছে। কানপুরের পর ডালটনগঞ্জ, ঝাড়খণ্ডের ডালটনগঞ্জ হয়ে তারপরে পশ্চিমবঙ্গের দীঘার ওপর দিয়ে এটা পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়েছে এবং তারপরে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছিল উত্তর ওড়িশা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কাছে, তো সেটা কিন্তু এই মুহূর্তে আরও দক্ষিণ দিকে সরে এসছে এবং এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলের কাছে অবস্থান করছে, সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে বলা হয়েছে নতুন করে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে। এটা তৈরি হয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। আর এর জেরে কিন্তু প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গের মধ্যে, আর তাতেই বৃষ্টির মেঘ তৈরি হয়, বৃষ্টিপাত হবে এবং দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কয়েকটা জেলায় বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আগামী 4 দিন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের। এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গে 23টা জেলার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 7ই আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মাত্রার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হালকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। তো উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই 3 জেলাতে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। সাথে বলা হয়েছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোই অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোয় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 7ই আগস্ট 2026 সকাল 8:30 থেকে 8ই আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলাতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কোনো ওয়ার্নিং নেই। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি মাত্রার, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হালকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তারপরে দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোই বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, আর বাকি জেলাগুলোই হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, 8ই আগস্ট 2026 সকাল 8:30 থেকে 9ই আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ফের বৃষ্টি বাড়বে।
কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বাকি উত্তরবঙ্গের জেলাগুলোই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। আর দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার জন্য। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 9ই আগস্ট 2026 সকাল 8:30 থেকে 10ই আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণ দিনাজপুর, মালদায় বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে। এই দুই জেলাতেও কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বলা হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বাকি জেলাগুলোই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 10ই আগস্ট 2026 সকাল 8:30 থেকে 11ই আগস্ট এবং তারপরে 12ই আগস্ট এবং তারপরে 13ই আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোনো জেলায় কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকছে না। এই সময়টায় আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকার সম্ভাবনা আছে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় রাজ্যের কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, একই সঙ্গে রাজ্যের কোন কোন অঞ্চলে বেশি বৃষ্টি হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে 7.1 mm বৃষ্টি হয়েছে, কালিম্পংয়ে 6.6 mm, জলপাইগুড়ি 9.8, আলিপুরদুয়ার 17.2, কোচবিহারে 8.2 mm বৃষ্টি হয়েছে। এছাড়া মালদাতে 5 mm, দক্ষিণ দিনাজপুরে 0.5 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদে 26.4 mm, বীরভূমে 20.7, পশ্চিম বর্ধমান 52.2 mm, পূর্ব বর্ধমান 34.3, নদিয়া 16.6, উত্তর 24 পরগনায় 57 mm, হুগলিতে 51.3 mm, হাওড়া 8 mm, কলকাতা সেখানে 66.2 mm বৃষ্টি হয়েছে, বাঁকুড়াতে 32.4 mm, পুরুলিয়া 38.1 mm বৃষ্টি হয়েছে, ঝাড়গ্রামে 66.6 mm, পশ্চিম মেদিনীপুরে 59.2 mm, পূর্ব মেদিনীপুরে 40.3 mm, সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনায় 41.3 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি হাওড়াতে 8 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়া বেশি বৃষ্টি হয়েছে কোন কোন অঞ্চলে, বেশি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের মধ্যে আলিপুরদুয়ারের শঙ্কোজ টি এস্টেট 47 mm, জলপাইগুড়ির গুরজংঝোড়া 42.9, আলিপুরদুয়ারে রায়ডাক টি এস্টেট 42.2, জলপাইগুড়ি বড়াদিঘি 41 mm, তারপরে আলিপুরদুয়ারের বারোভিসা 36.6 mm, তারপরে জলপাইগুড়ির গুডহোপ 31.7, জলপাইগুড়ির চেল 30.2, জলপাইগুড়ির সুনগাছি 29 mm এবং আলিপুরদুয়ারের পাটকাপাড়া 28 mm, তারপরে জলপাইগুড়ির ডামডিম 27.4, জলপাইগুড়ি ওয়াসাবাড়ি 26 mm, বিচে 26 mm বৃষ্টি হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে উত্তর 24 পরগনার বসিরহাটে 111.2 mm রেকর্ড বৃষ্টি হয়েছে বসিরহাটে, তারপরে হুগলির পিটিও তারকেশ্বর 105.2 mm রেকর্ড বৃষ্টি হয়েছে, তারপরে পশ্চিম মেদিনীপুরে মোহনপুরে 91.6 mm, মুর্শিদাবাদের জঙ্গিপুর 77.6, পশ্চিম মেদিনীপুরে কলাইকুণ্ডা 77 mm, তারপরে পশ্চিম বর্ধমানে বার্নপুর 76.4, পূর্ব বর্ধমানে মানকর 69.4 mm, পশ্চিম বর্ধমানে দুর্গাপুর সিডব্লিউসি 68.4 mm, ঝাড়গ্রামের ডিপিঘাট 67 mm, কলকাতা আলিপুরে 66.2, ঝাড়গ্রামের লালগড়ে 66.2 এবং উত্তর 24 পরগনার সল্টলেকে 62 mm, আর বীরভূমের সিউড়ি সিডব্লিউসিতে 57.4 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।